এই দেখিস এই দেখিস फ्रेंड्स लाल काकड़ा छोड़ेছি A few moments later. তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দীঘায় আমাদের লাস্ট দিন, তো লাস্ট দিন সকালে যাচ্ছি, তালসারিতে ঘুরতে যাচ্ছি। চলো সাথে থাকো। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটা বাজিয়ে রেখে দিও। চলো যাওয়া যাক, যদি দেখা হচ্ছে একদম ডাইরেক্ট তালসারিতে দেখা হচ্ছে, তার আগে না। গাইস আমরা চলে এসেছি সেই তালসারিতে, আর যেটা বলেছিলাম সবাই আর কি এসছে, সব বন্ধুরা চলে এসেছি। তো যাবো এখন, ডাইরেক্ট চলে যাবো একদম লাল কাঁকড়া ধরতে, ঠিক আছে? তো তোমাদের সেটা দেখাবো, দেখতে পাবে, ঠিক আছে? তো গাইস এখান থেকে দেখতে পাচ্ছ এইগুলো এখানে বাইক ভাড়া পাওয়া যায়, তোমরা আর কি বালির চরে বসে সবাই ঘুরতে পারবে। দেখো চলে যাচ্ছে এক এক করে। তো গাইস দেখতে পাচ্ছ তালসারির যে আর কি নৌকাগুলো এসছে মাছ ধরে, সব ডাঙায় এখন চললেই এখন আছে তোমার হচ্ছে ভাটা পড়ে আছে, জোয়ার এখনও আসেনি। আর এই দিকে দেখো সব নৌকাগুলো সব হয়েছে একদম ধারে। আর বালির চরটা খুব সুন্দর দেখতে পাচ্ছ অবশ্যই। সত্যি কথা বলতে তোমাদের তো তালসারিটা খুবই ভালো জায়গা, তো বালির চর পুরো খুবই ভালো, ঠিক আছে? তো প্রতিবার আসি, তো তালসারি আসি, এসে সেই লাল কাঁকড়ার ওখানে যাওয়া হয় না। আজকে অবশ্যই যাব, সাথে থাকো, দেখতে হবে। তো গ্রুপ আমাদের আছে তালসারি ঘোরার। নৌকা নিয়ে নিয়েছি তালসারির থেকে, তো এটা বোট অ্যাকচুয়ালি, তো বোটে করে যাব লাল কাঁকড়ার ওখানে। তোমাদের সেটা বলেছি, অবশ্যই লাল কাঁকড়া দেখাতে হবে, তো যাচ্ছে সেই জায়গায়, সাথে থাকো। আর তোমাদের একটা কথা বলা হয়নি, ঠিক আছে? নৌকায় মানে বোটে উঠতে মানে মাথা পিছু 100 টাকা করে নিচ্ছে, মানে যাওয়া আসা আধা ঘন্টার আর কি সময়। যেটা দেখছো এইটা এখন ওইটা নদী, তো নদীর পরে দেখো বড় বড় ঢেউ আসছে, ওইটা সমুদ্র। তো আমরা সেই জায়গায় যাচ্ছি, দেখতে থাকো গাইস। দেখতে পাচ্ছ সমুদ্রের মাঝে চলে এসছে গাইস, সমুদ্র। ওই দেখো ঢেউ, দেখো কত, আমার হাত হয়তো কাঁপছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ফিল্ডটা দেখো সেই। ধর 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 ওই তো দেখো কাঁকড়া ধরার জন্য তো গাইস কত কাঁকড়া দেখিস
ওই পারে ভর্তি একদম। হ্যাঁ ওই দেখা যাচ্ছে, দেখছো না? হ্যাঁ ফ্রেন্ডস, লাল কাঁকড়া ধরেছি। সাবাস গাইস, ধরে ফেলেছি। ঠিক আছে, যেটা বলেছিলাম তোমাদের দেখাবো, এই দেখো ধরে দেখাইছি। ঠিক আছে, কামিয়ে দেবে কিন্তু, ভালো করে ধর। হেভি লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে। তো গাইস, কাঁকড়া তো দেখেছো অনেকই ধরেছিলাম। ঠিক আছে, ছেড়ে দিচ্ছে আবার। তুই এগিয়ে আসছিস, দাঁড়া। দুটো রেখেছি হাতে, এখন তো সব ছেড়ে দিয়েছি। দেখো ওই পাড়টায় হয়তো বুঝাই আছে, ওখানে যদি যেতে পারি তো অবশ্যই দেখতে পাবে। তো গাইস কি বলবো, কাঁকড়া ধরতে গিয়ে জলে তো ভিজেই গিয়েছে, বৃষ্টি হচ্ছে। আর দ্বিতীয়ত দেখো অবস্থা, কাঁকড়া ধরতে গিয়ে ড্রেসে অবস্থা বালি মাটিতে পুরো বোঝা হয়ে গেছে তোমাদের জন্য সব। তো গাইস দেখতে পাচ্ছ অবশ্যই, তাকে দেখতে পেয়েছে অবশ্যই। ঠিক আছে, দেখো ভিজে ভিজে তার তোমাদের জন্য ক্যাকড়া ধরেছে একটা। দেখে লাল ক্যাকড়া আমার হাতে আছে। তো সত্যি কথা বলতে খুবই মজা। তো ক্যাকড়া ধরতে গিয়ে আমার চশমা পড়ে গেছিলো, তাও তোমাদের ভিডিও দেওয়ার জন্য ক্যাকড়া ধরে দেখে যাবো কত সুন্দর লাগছে। বাড়ির চলে এসেছিলাম কাঁকড়া ধরতে, তো কাঁকড়া দেখে তো ধরেছে নিশ্চয়ই, তাদেরকে একটা জীবন তো দেওয়া উচিত, তাই না? সেই কাঁকড়াগুলো আমরা ছেড়ে দিচ্ছি। তো একটা জীবন মারা মানে বিরাট ব্যাপার, তো আমরা কাউকে তো জীবন দিতে পারবো না। তো জীবনটা আমরা ছেড়ে দিচ্ছি, মানে কাঁকড়াটা যেখানে ছিল বাড়ির ছেড়ে ছেড়ে দিচ্ছি। তাহলে তোমরা যদি খুশি হয়ে থাকো অবশ্যই বলবে। আর দ্বিতীয়ত যারা আসো কাঁকড়া ধরো, তারা অবশ্যই আর কি বাড়ির ছেড়ে পরে কাঁকড়াগুলো ছেড়ে দিয়ে যাবে, কারণ এদের একটা জীবন বিশাল বড় একটা মাহাত্ম্যপূর্ণ। তো এখন এইটুকুই বলবো, তো সবাই দেখে অবশ্যই যারা মতামত জানাবে। ছাড়াটা দে, ছাড়াটা দে। তোর বলতে হবে না, তুই দে। তো গাইস, আমাদের লাল কাঁকড়া ধরার ছোট্ট ইচ্ছাটা পূরণ হয়েছে। তো আমরা নৌকা করে তো গাইস, আমরা গিয়েছিলাম তালসারির থেকে যখন রুমে আসছিলাম তোমাদেরকে একটা জিনিস শেয়ার করে দিচ্ছি। এই যে এইটা দেখতে পাচ্ছ মন্দির, তো এইটা হলো সেই পুরীর জগন্নাথ মন্দির। সেই মন্দিরটা দীঘায় তৈরি হয়েছে। তো আমি শুনলাম এটা কতদিন পর উদ্বোধন হবে, বললো কিছুদিনের মধ্যে হয়তো হয়ে যেতে পারে। তো কাজ দেখেছো অবশ্যই কতটা করে হয়ে গেছে। আর সেম মন্দির সেই দীঘাতে হচ্ছে, পুরীর যেই মন্দির জগন্নাথ মন্দির। তো সবাই আসবে, দর্শন করবে। তো যার ইচ্ছা এখানে অবশ্যই আসতে হবে। আর যারা পুরী যেতে পারো না, অনেকটা দূর হয়ে যায়, সেই জন্য দীঘায় তৈরি হয়ে গেছে তোমাদের আসার সুবিধার জন্য। তোমরা সবাই আসতে পারবে সেই পুরীর সেই জগন্নাথ মন্দির, সেই দীঘাতে দর্শন করতে। তো গাইস, আমরা তালসারির থেকে রুমে চলে এসেছিলাম। তো গায়ে নোংরা ছিল বলে ভিডিওটা শেষ করতে পারিনি। তো ফ্রেশ হয়ে ভিডিওটা শেষ করছি, দেখো। আর তোমাদের একটা কথা বলা হয়নি, যে আমরা ছিলাম মল্লিগায়, মানে থানার পাশ থেকে গিয়েছিলাম অটো স্টপ থেকে। তো গিয়েছিলাম তালসারি, মাথা পিছু একজনের যাওয়া আসা 80 টাকা করে নিয়েছিল। চলো সেটা এখন বলে দিলাম। আর পরে বোলাকে দেখা হচ্ছে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা, বাই বাই।